ওরা যদি গাফিলতি না করতো তাহলে কিচ্ছু হতো না। পরিস্থিতি খুবই খারাপ। উনি একাই খাটিয়ে মানুষ ছিল। প্লাস্টিকে মুড়িয়ে আমার বাবাকে নিয়ে এসেছিল, আমি মুখ দেখিনি। কালকে রাতে দেহ পাওয়া গেছে 10:30 নাগাদ। আমি ক্ষতিপূরণ চাইও না, আমি চাই আমার বাবাকে। ঢালাইয়ের কাজ করতে এসে প্রাণ গিয়েছে স্বপন মণ্ডলের। শ্যামনগরের প্রয়াত স্বপন তাকে শেষ দেখা দেখতে তার দেহ বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসএসকেএমে উপস্থিত হয়েছেন তার পরিবারের লোকেরা। আমাদের সঙ্গে রয়েছেন স্বপনবাবুর ভাই, মেয়ে। কি বলছেন তারা জানার চেষ্টা করব। স্বপনবাবু এই যে ঢালাই মিস্ত্রির কাজ করেন, ইন্ডিয়ায় মানে কতদিন ধরে করতেন? ও 10-15 বছর ধরে করতেন। মানে কলকাতায় আসা যাওয়া না লেগেই থাকতো? না, কলকাতা না, লোকালে করতো। এটাই প্রথম কলকাতায় আসা। এই প্রথমবার এলেন? হ্যাঁ, প্রথমবার এসেই উনি ওই কাজটা শুরু করার আগেও কথা বলেছে যে কাজটা চালু করছি, পরে কথা বলবো। তার মধ্যে ঢালাই করে নামতে পারিনি ওখান থেকে, ধস নেমে পুরো কালকে রাতে দেহ পাওয়া গেছে 10:30 নাগাদ। যোগাযোগ হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে? কখন দেহ দেবে না দেবে কিছু বলেছে? হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ হয়নি। আমাদের যেখানে বাসুদেবপুর থানা আছে ওখানে বড় মেয়ে গেছে লেখালেখি করতে, ওখান থেকে এখানে আসবে, তারপর দেহ দেবে। কখন দেবে না দেবে এখনো কোনো কথা হয়নি। যতদূর শুনলাম যে আপনাদের ওই এলাকা থেকে, জগদ্দল শ্যামনগর ওই এলাকা থেকে 9 জনের একটি দল এসেছিল। আমার কাছে খবর আছে 3 জন মানে আউট ছিল। তার মধ্যে একজনের ওই দিনকেই পাওয়া গেছিলো, পরের দিন সকালে মোটামুটি 9:30। তারপর 2 জন ছিল। কাল রাতে উদ্ধার হয়েছে। আমাদের স্বপনবাবু আছে, আর একজন হয়তো অন্য আছে। মানে এখানে যা 9 জনকে মানে পেয়ে গেছে। আপনাদের স্থানীয় বিধায়ক তার সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে এই ব্যাপারে? স্থানীয় বিধায়ক আমাদের বাড়িতে গেছেন, আমার সাথে কথাবার্তা করেছে বাড়ির লোকেরা। মানে শালি আছে, মেয়েরা আছে, সবাই আছে। এখান থেকে দেহ নিয়ে যাওয়ার ব্যাপারটা কি আপনাদেরকেই করতে হচ্ছে না সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা বা সাহায্য করা? এখনও কোনো খবর পাইনি। জামাই আসছে, জামাই আসুক। জামাই আছে বাইরে, কি কোথায় কাগজ প্রিন্ট আউট করছে। বাড়ির পরিস্থিতি এখন কীরকম? পরিস্থিতি খুবই খারাপ। উনি একাই খাটিয়ে মানুষ ছিল, কাজ ছাড়া চলতো না, কাজই সবসময় কাজ করে বেড়াতো। বাড়ির পরিবারের মধ্যে ধরেন উনি ওনার কয়েকবার এই মেয়েরা সব, হ্যাঁ বিয়ে হয়ে গেছে, এটা বাড়িতে থাকে, ওটা নিজের বাড়িতে থাকে। আমরা কথা বলবো স্বপনবাবুর মেয়ের সঙ্গে। তার মনের কী পরিস্থিতি, তিনি কি বলছেন তা আমরা একটু বলার চেষ্টা করব। আপনারা কখন জানতে পারলেন আপনার বাবার যে এই পরিণতিটা হয়েছে, এই ব্যাপারে আপনারা কখন জানতে পারলেন? আমরা রাত্রিবেলা কালকে জানতে পারলাম বাবা নেই। যখন এখানে বাবাকে নিয়ে আসা হলো, দেখলাম প্লাস্টিকে মুড়িয়ে আমার বাবাকে নিয়ে এসেছিল, আমি মুখ দেখিনি বাবার। খবরটা কে দিল? হাসপাতাল থেকে দিল? হ্যাঁ, আইডেন্টিফাইয়ের জন্য ডেকেছিল। আর আমরা তো কাল সকালে এসেছিলাম, আমরা সারা দিন ছিলাম, খুঁজেছি অনেক বাবাকে এখানে। হ্যাঁ, ওখানে গিয়েছিলাম, ওখান থেকে পাওয়া যায়নি। তারপর তো দুপুরবেলা বৃষ্টি চলে এলো বলে কাজ বন্ধ হয়ে গেল। আর রাত্রিবেলা যখন আবার খোঁজা স্টার্ট করা হয় তখন 3টে বডি উদ্ধার করা হয়েছিল, তার মধ্যে আমার বাবা ছিল। সঠিক পদ্ধতি মেনে কাজ হয়নি। আপনাদেরই এক পরিচিত, যার আসার কথা ছিল তিনি আসেননি, তার বাড়ির লোক আসতে দেয়নি। তিনি বলছিলেন আমি দীর্ঘ 15 বছর কাজ করছি, যেভাবে ঢালাইয়ের কাজ হচ্ছিল সেটা সঠিক উপায় নয়। তো মনে হয় কি যে এই গাফিলতির জন্যই আপনার বাবার আজকে এই অবস্থা? অবশ্যই, ওরা যদি গাফিলতি না করতো তাহলে কিচ্ছু হতো না আজকে। না কোনো বিল্ডিং ভেঙে পড়তো, আর না কোনো কর্মচারীর ক্ষতি হতো। ওরা অবশ্যই গাফিলতি করেছে। তো এদের মানে কি শাস্তি চাইছেন আপনারা? সরকারের সঙ্গে কাছে কি আবেদন করবেন? আমি চাই যাতে এরকম আর না করে ওরা। শাস্তি অবশ্যই দেবে, সরকার সেটা যে পদ্ধতিতে দিতে চায় সেটা সরকারের ওপর ডিপেন্ড করে। কিন্তু আমি চাই আমার বাবা চলে গেল আজকে যাদের জন্য, তারা যাতে শাস্তি পায়। তাদের গাফিলতির জন্য, তাদের ইচ্ছাকৃতভাবে এটা হওয়ার জন্যই এটা হয়েছে। আজকে ধ্বংস হয়ে গেল ওখানে একটা বিল্ডিং পুরো, সাথে কত পরিবারের ওপর থেকে মাথার ছাদ চলে গেল।
অনেককে এখনো খুঁজেই পাওয়া যায়নি, অনেকে আহত রয়েছে। আমরা যেটা জানি, কারোর প্রাণ নিয়ে নিলে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এতগুলো লোকের প্রাণ নিয়ে নিলে এই মালিক পক্ষ, তা আপনারা কি তাদেরও সেই একই শাস্তি চান? যেটা কর্তৃপক্ষ মনে করবে সেটাই দেওয়া দরকার, আমি তো বলার কেউ না, কিন্তু আমি চাই তারাও যাতে শাস্তি পাক। আমার বাবা আজকে নেই, তার জন্য তারাই দায়ী। আমার বাবার সাথে সাথে আরও অনেকের মৃত্যু হয়েছে, তাদেরও পরিবারের মাথার উপর থেকে ছাদ চলে গেছে। হয়তো অনেকের পরিবারে একজনাই আছে যে ইনকাম করে। আমার পরিবারে যেমন আমার বাবা ইনকাম করতো একা, আমার পরিবারের ওপর থেকে আমার মাথার ছাদ চলে গেল। তার জন্য কে দায়ী হবে? ওরা যদি গাফিলতি না করতো, একটা দিন কাজ ওখানে অফ রেখে ওটাকে যদি ঠিক করতো, ঠিক করে তারপর কাজ স্টার্ট করতে পারতো, তখন তাহলে কিচ্ছু হতো না। সেদিনকে এই ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন, প্রধানমন্ত্রী কালকে টুইট করেছেন, আপনাদের আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন। তো এই গোটা বিষয়টা নিয়ে আপনারা কী বলবেন? আমার ক্ষতিপূরণটা এখানে করে না, ম্যাটার করে না। আমি ক্ষতিপূরণ চাইও না, আমি চাই আমার বাবাকে, কিন্তু বাবা তো আর ফিরে আসবে না। আমি এটা কালকেও বলেছিলাম, একজন আমাকে বলেছিল যে কর্তৃপক্ষ বলছে কি যে 10 লক্ষ টাকা করে দেবে। আমি টাকা নিয়ে কী করবো? টাকা তো শেষই হয়ে যাবে একদিন। আমার বাবা থাকলে তো আমার বাবা থাকতো, যেভাবেই হতো আমাদের সংসার ঠিক চলে যেত। অল্প টাকা থাকলেও আমাদের কোনো অসুবিধা ছিল না, আমাদের সুখের সংসার ছিল, আর কিছুই না। মায়ের সঙ্গে কথা হয়েছে? মা কি বলছেন? মায়ের সাথে কথা হয়েছে, মা কথা বলতে পারছে না। বাবার সঙ্গে শেষ কথা কবে, কখন এবং কী? মায়ের বাবার সাথে আমারই শেষ কথা হয়েছে ওই সেদিন যেদিন এখানে আসলো, যেদিনকে দুর্ঘটনা ঘটেছিল, সেদিনকে সকালবেলায় আমি দিতে এসেছিলাম শ্যামনগর স্টেশনে আমার বাবাকে। শ্যামনগর স্টেশনে আমার বাবাকে দিতে এসেছিলাম, আমার বাবার সাথে ওটাই লাস্ট কথা হয়েছে আমাদের। আর বাবা পৌঁছে গিয়ে এখানে ফোন করেছিল একবার যে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কাজ শুরু হবে, ব্যাস ওটাই শেষ কথা। বুধবারই শেষ কথা, ওই 9টার মধ্যে কথা হয়েছিল, তারপর আর হয়নি। যেমনটা দেখলেন আপনারা, বুধবার যেদিন শ্যামনগর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন শ্যামলবাবুরা, সেদিনকেই কিন্তু শেষ কথা হয়েছিল পরিবারের সঙ্গে। সেই শেষ দেখা, তারপর আর কোনো কথাও হয়নি, দেখাও হয়নি। সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন, সরকারি ক্ষতিপূরণের বিষয়ে ধন্যবাদ জানালেও তাদের বক্তব্য টাকা নিয়ে তো লাভ নেই, তাদের যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। যদিও শাস্তি চাইছেন, যাদের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল তাদের শাস্তি চাইছেন প্রয়াত পরিবারের লোকেরা। তবে সেই শাস্তি কি তা ঠিক করুক কর্তৃপক্ষ অর্থাৎ প্রশাসন, তা হোক আইনি পথে, এমনটাই বক্তব্য তাদের। সংবাদ প্রতিদিন .in-এর জন্য ক্যামেরায় শুভজিতের সঙ্গে বিশ্বনাথ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।